ভুলে যাওয়া ভালোবাসা। ঢাকায় ব্যস্ত রাস্তায় নতুন ভাড়াটে উঠেছে তামিম। সাধারণ এক ছাত্র, পড়াশোনার পাশাপাশি টিউশন করে দিন কাটায়। যে বাসায় সে থাকে সেটার মালিক দয়ালু মানুষ। এ বাসায় আরেকজন আছে যাকে দেখলেই তামিমের বুকের ভেতরটা কেমন করে। মালিকের মেয়ে নীরা। নীরাকে প্রথম দেখাতে অদ্ভুত এক অনুভূতি হয়েছিল তার। মেয়েটি সারাদিন ছাদে হাঁটে, কারো সঙ্গে হাসে, আবার কারো সঙ্গে কান্না শুরু করে। একদিন তামিমের সাহস করে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? নীরা তাকিয়ে বলল, আমার মনে হয় আমি কাউকে হারিয়েছি, কিন্তু কে জানি না। পরে তামিম জানতে পারে নীরা একসময় মেডিকেলে পড়তো। ছিল স্বপ্ন মানুষের সেবা করবে, কিন্তু একদিন এক ভয়াবহ দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। সেই আঘাতে সে তার অতীত, পড়াশোনা সব ভুলে যায়। এখন সে শিশুর মতো হয়ে গেছে, কখনো হাসে, কখনো রাগ করে, আবার কখনো নিজের নামটাই ভুলে যায়। তামিম প্রতিদিন ছাদের কোণে বসে তার কথা শোনে। নীরা বলে, তুমি জানো, আমার মনে হয় আমি ডাক্তার হতে চেয়েছিলাম। তামিম মৃদু হাসে, হ্যাঁ তুমি পারবে। দিন যায়, নীরার পরিবার এখন তার চিকিৎসা চালাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারে না যে তামিমের সঙ্গে নীরা কিছুটা শান্তি পায়। একদিন তামিম তার পুরনো খাতাটা খুঁজে বের করে, সেখানে নীরার হাতের লেখা, একদিন আমি বড় ডাক্তার হব, আমার বাবা মা গর্ব করবে। তামিম নীরাকে সেই খাতাটা দেখায়। নীরা অবাক চোখে তাকিয়ে থাকে, কিছু মনে পড়ে যায় যেন, চোখে ভিজে ওঠে, ফিসফিস করে বলে, এটা আমার লেখা। সেই রাতে তামিম ছাদের দিকে তাকিয়ে ভাবে, হয়তো একদিন সে পুরোপুরি মনে করতে পারবে, হয়তো না। কিন্তু তার মন বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে ঠিক ফিরে আসবে। কিন্তু ভাগ্য তামিমের পাশে থাকেনি। কয়েকদিন পর নীরার বাবা এসে বলল, বাবা, তোমার মতো ভালো ছেলে কম পাওয়া যায়, কিন্তু আমার মেয়ের জন্য এখন একটু দূরে থাকাই ভালো। তামিম কিছু বলতে চায়নি, শুধু নীরার ঘরের দিকে শেষবার তাকিয়ে থাকে। নীরা তখন দাঁড়িয়ে আছে, চোখে অবুঝ প্রশ্ন, তুমি কি আবার আসবে? তামিম হেসে বলল, হয়তো, যখন তুমি সব মনে করবে। তারপর তামিম চলে যায়। ঢাকার সেই বাড়িটা এখনো আছে। ছাদের কোণে নীরা এখনো বসে থাকে, কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় কেউ একদিন আমাকে খুব ভালোবাসতো। হয়তো একদিন সে মনে করবে সেই ছেলেটির নাম তামিম ছিল, আর হয়তো মনে করবে না, কিন্তু ভালোবাসা থেকে যাবে নিঃশব্দে, ভুলে যাওয়া ভালোবাসা হয়ে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।